নমস্কার, সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:45। আর বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে ঘরদোর গোছগাছ করে নিজে খেয়ে তারপরে এই যে রান্নার সরঞ্জাম যোগাযোগ করে এখন ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। সবজি কুটে নিয়েছি। 8:45 বাজে, 10:30 পর্যন্ত হাতে টাইম। দুটো উনুনে কড়াই ধরিয়ে দিয়েছি, জাল দিয়ে দিয়েছি, সবজি করা হয়ে গেছে, মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই যে এবারে বাবা মার ব্রেকফাস্ট হয়নি এখনো, দুপুরের লাঞ্চের জন্য কিন্তু আমার রেডি হচ্ছে। আমি খেয়ে নিয়েছি। বাচ্চাদের দিয়ে এলে না, হেঁটে হেঁটে এলে খিদে পেয়ে যায়, এসেই খেয়ে নিয়েছি। মা পুজো করতে গেছে, বাবা গেছে বাজারে, আবার বাজার থেকে কি নিয়ে আসবে কি জানি। তাহলে বাবা মার খাবারটা রেখে দেবো। আর এখানে এই যে কড়াই গরম হয়ে গেছে, এবারে বসিয়ে দেব রান্না। আপনারা না স্কিপ করে দেখতে থাকুন, ফিরছি একটু পরেই। একটা কথা না বললে নয়, আরজিকর নিয়ে যা যা চলছে, তাই সকাল থেকেই ফোনটা নিয়ে সেই নিউজ চ্যানেলেই আমার চোখ পড়ে আছে। যা যা চলছে, এর যে ঠিক কবে সমাধান পাওয়া যাবে, মানুষ যে মনে একটু কবে শান্তি পাবে তার জানি না। আর এই সামনে পুজো আসতে চলেছে, যেন পুজোর আনন্দের স্রোতে যেন এই জিনিসগুলো মানুষ না ভুলে যায়, সেটাই একটাই অনুরোধ সবার কাছে। সবার মনে যেন আগুন জ্বলতেই থাকে, আর এর বিচারটা যেন মানুষ পায়। এইটুকু করতেই সাইডে আবার ফোন চালিয়ে একটা নিউজ চ্যানেল চালিয়ে দিয়েছি লাইভ, সেটাই দেখছি আর শুনছি আর রান্না করছি। সারাক্ষণ মনে হচ্ছে এই বুঝি কিছু একটা হবে, কিছু একটা হবে, কিছু একটা হবে, জানি না কি হবে। রাখুন, আমি বের করে নেব। হ্যাঁ, আমি বের করে নেবো, থাকুক। 1 কেজি পেঁপে এখন অনেক দিন চলে যাবে। হ্যাঁ, হোক, থাকুক। আমি প্যাকেটগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এই ভোলা মাছ, এগুলো কালার দেওয়া না নাকি? সব কালার দেওয়া। কালার দেওয়া? হ্যাঁ। অনেক কটা এনেছেন তো। হ্যাঁ, তো আমরা খেয়ে নেবো। হোক, ঠিক আছে। বাচ্চাদের 2 পিস দরকার, নিব। বাচ্চাদের 2 টুকরো নেবো আর কি। হোক, ঠিক আছে, নিয়ে নেবো। আপনার বন্ধু কচু রান্নার প্রসেস বলে দিল নাকি? আপনার বন্ধু বলে দিল নাকি? আচ্ছা, ঠিক আছে, হোক, সেরকম হবে। এই বাবার জন্য কুড়োনো শশা। এগুলো সব আপনার বাজারের বন্ধু নাকি? তারাও বাজার করতে গেছে নাকি? গেছে বাপের বাড়ি, আর এই জন্য সে না থাকলে হয়তো সে রান্নাটা করে নিত, আমি সবজিটা করে দিতাম। আর যেহেতু সে নেই, ওই জন্য আমি চাইছি তাড়াতাড়ি ফিনিশ করে নিই, না হলে আমি তো বাচ্চাকে আনতে চলে যেতাম, সে রান্না করে নিত। আর তাই আমি নিজেই সবজি ঝটপট করে 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 নিচ্ছি। এবারে আমার রান্না পুরো কমপ্লিট, শুধু ভাতটা বসছে। দেখুন, এখানে মোছা গোছানো সবই হয়ে গেছে। আজকে অনেক খুশি লাগছে, তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে। বসছে বাচ্চাদের জন্য কোনো সেরকম সবজি করিনি বলে এখানে কাঁকরোল, পেঁপে আর আলু একটা দিয়েছি, ওদের এই সবজিটা মাখা করে দেবো। আর ওদের জন্য আলাদা করে রান্না করেছি। দেখুন, এই যে ওদের জন্য করেছি ভোলা মাছের ঝাল। আর আমি যেহেতু টক খাবো না, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ওই জন্য আমারও ইলিশ মাছটা এটাতে দিয়ে দিয়েছি ঝালে। ওদের জন্য ভোলা মাছের ঝাল, আর আমাদের জন্য হয়েছে, এটা হলো শ্বশুর শাশুড়ির ইলিশ মাছের টক। শ্বশুর শাশুড়ি, এই যে ইলিশ মাছের টক, তার সঙ্গে 2-1টা চিংড়ি মাছ ছিল। শাশুড়ি মা যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই 2-1টা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এইটাতে। আর সঙ্গে ছিল এই যে ইলিশ মাছের নাড়ি ভুড়ি থাকে না, সেই নাড়ি ভুড়ি দিয়ে একটা চচ্চড়ি, বেগুন, কুঁদরি আর আলু, একটু কাঁচকলা, বেশি আলু তো শাশুড়ি মা খাবে না, এটা করা হয়েছে। আর তার সাথে আছে চিচিঙ্গা ভাজা, এই যে চিচিঙ্গার ভাজা। এই হলো আমার দুপুরের লাঞ্চ মেনু। কেমন লাগলো আপনাদের? এই যে এবারে ভাতটা গড়িয়ে দিয়ে বাচ্চাদের আনতে যাব, বুঝলেন। 10টা 15 হয়ে গেছে, 10:30টায় ওদের ছুটি। স্কুল থেকে ওদেরকে নিয়ে আসলাম। এই যে, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ,
ভালো আছো? বুনু কই বুনু? ও হ্যাঁ, ও ওয়াশিং টাইম, এখন হ্যান্ড ওয়াশিং টাইম। হ্যাঁ, তুমি কেমন আছো? স্কুলে আজকে কেমন লাগছিল? প্রতিদিন বাড়ি ফেরার সময় কিছু একটা কিনে দাও, কিছু একটাটা কি? তো কাটতে পারো না তো খাবে কেন? তুমি একা একা কাটতে পারো? আচ্ছা ঠিক আছে, এবার টাটা করো, টাটা কর, বাই 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 বাই। বাই বাই।